বলছে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু একজনও নাই যে ডেলি একবার নির্জনে যায় হাতটা উঠায় বলবে মালিক মাফ করে দে না। একজনও না, একজনেরও অভ্যাস নাই যে আল্লাহর কাছে ডেলি হাতটা উঠায় মাপ চাবে মনের থেকে। অথচ এই উম্মতের জন্য সিস্টেম করলেন, এই উম্মতের জন্য নিজেকে নিজে এতটুকু করলেন, দুনিয়ার মানুষ আসামিকে ধরতে পছন্দ করে, হাতকড়ি পচাইতে পছন্দ করে, বেরি পড়াইতে পছন্দ করে, কোর্ট কাচারি পছন্দ করে, জেল জরিমানা পছন্দ করে, এমনকি শুলিতে চড়ানো পর্যন্ত পছন্দ করে। না করে না? আয়নাঘরে রাখা পছন্দ করে না? রাখে না? রাখে নাই? কিন্তু আল্লাহ তো প্রতি এক্ষণ ডাকতেছে, এক্ষণ 10টা বেজে গেছে, 10টা 20, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, 2 ভাগেরও কম সময় এখন বাকি আছে। আজকে 4:50 ফজর। হায় হায় হায়, আল্লাহ তো 3 ভাগের 1 ভাগ চলে গেলে ডেলি প্রথম আকাশে এসে ডাকতে থাকে হালমিম মোস্তাক, কিন্তু একজনও তো মাপ চায় না। দ্বিতীয় আল্লাহওয়ালা বলতেছিল, বেটা যখন কবরে যাই, কবরস্থানে যাই, তো সচক্ষে দেখি কবরের ভিতরে প্রত্যেকে মাপ চাইতেছে আল্লাহর কাছে, কিন্তু 24 ঘন্টা অনাবরত চোখের পানি জড়ায়া মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায়া দেখেন না, কোনো দিন দেখবেন না। 1000 বৎসর পরে বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তারপরে মুখে মেরা দিবে মোহর, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মুখে মেরা দিবে। মাপ চাওয়ার মতো শক্তিটা পর্যন্ত হরণ করে নিয়ে যাবে। আজকে ডাকতেছে, কেউ হাত উঠায় না। পারবেন 2টা কাম করতে? পারবেন? হ্যাঁ পারবেন? পারবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। আগে বলতে রাজি না, আগে শুনতে রাজি, ঠিক না? আরে বইলা ফালান না, পারবেন কিনা? হ্যাঁ না, ইনশাল্লাহ আগে না, ইনশাল্লাহ পরে। পারবই ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আগে বললে এটার ভিতরে একটু হ্যাঁ হ্যাঁ, এটা হুজুররা মানতে ভালো বোঝে। কুঠিবার ইনশাল্লাহ, কুঠিবার বললেও হয় না, ঠিক না? ভাঙ্গা দিলাম না আবার। হ্যাঁ আবার ব্যবহার না করতে পারলে উল্টা হয়ে যাব, ঠিক না? হ্যাঁ হুজুররা বলছে পারবই ইনশাআল্লাহ। ডেলি ঘুমের সময় বিছনায় যখন যাবেন, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, নিয়ত বাঁধার দরকার নাই, আরে বসারও দরকার নাই, শুয়া শুয়াই দরকার হইলে কম্বলের ভিতরে থাইকাই খালি হাত 2টা উঠায়া বলবেন আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? কি বলবেন? আমি মাপ চায়া ঘুমাইলাম। কন্টিনিউ করেন, ডেলি কন্টিনিউ। যুবক সারাদিন কি করো আমার বিষয় না, ডেলি এটার অভ্যাস করো। যদি 6 মাস করতে পারো, আমার বিশ্বাস 6 মাস যাবে না, এর আগেই তুমি আমাকে খুঁজবে যে হুজুর কি শিখাইলেন। আর আমি করতে শুরু করলাম, এখন আল্লাহ কি দেখাইতেছে আমাকে। আর ভাবেন আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে।
কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নিয়ে গেলে দাম দিবে। এই জন্য বেলালের বাড়ি দেখলে সবাই কাঁদে, অথচ বেলাল কৃতদাস। কৃতদাস ছিল, বাড়ি থুপিয়া, কুটকুটে কালা। আজকেরটি এত কালো, 1400 বছর আগেরটা কেমন কালো ছিল? আজকেরটিরই কোনো রং নাই, ডং নাই। 1400 বছর আগের বেলালের আর কি রং আর ডং ছিল। কিন্তু বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল থেকে দূরে সরতে দেরি, 3 মাস যাইতে দেন নাই। 3 মাস মাত্র অতিবাহিত হয়েছে, মদিনা ছেড়া চলে গেছে। বলছে আর কোনোদিন আজান দিব না, চলে গেছে। 4র্থ মাস আসতে দেরি, আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইকা আনতে দেরি করেন নাই। বলছে মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইল, নারাজ হয়ে গেলা, আমাদেরকে ছেড়া কেন চলে গেলা, মদিনায় কেন আসো না? ওলামা মানবে কিনা মানবে না জানি না, কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে কবর, যদিও সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, সবাই পায়ে হাইটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া কিয়ামতের মাঠে যাবে। হায় হায় হায়, বাকিটি নাই শুনাইলাম। কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি হইলেই তো দাম পাবে। চাই নারী নেক, চাই পুরুষ নেক, চাই ফকির নেক। নাইলে ইমাম গাজালির এই রহমতুল্লাহ আলাইহির এই কাহিনী লেখার কোনোদিন সুযোগ হইত না। যুবক, গরিব, বৃদ্ধ, জীর্ণ শীর্ণ ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে যৌবনী হাত দিয়া। বিরুদ্ধ প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, খালি উপরে তাকায় ঠোঁট নাড়ায়া দিছে। মাছ যেরকম পানির থেকে মুখ বাহির করে নাড়াইতে থাকে, ওই বৃদ্ধ এরকম নাড়ায়া দিছে। হ্যাঁ হ্যাঁ, ইমাম গজালি নাড়ানোকে কলমে লেখা ফেলছে। উপরের দিকে তাকায় বলছে লা তারা কাল উয়ুন, তোমাকে না চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। পালা তারা মা বি, দেখো না যুবক আমার সাথে কি করলো। বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। প্রতিবেশী চলে আসছে, এটা কি করলে? না তো কিছু তো করি নাই। মরে তো গেল। প্রেমে মরে নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে না। বৃদ্ধ দেখে নাই, জীর্ণ দেখে নাই, শীর্ণ দেখে নাই, ভিক্ষুক দেখে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার কালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমিও একজনের ভালোবাসার পাত্র। ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিছে, আমাকে যে ভালোবাসে সে জানিয়ে নিয়ে নিছে। হাদিসে কুদসি তো আছে, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। গরিব দেখবে না, প্রস্তুতি দেখবে। প্রস্তুতি, যুবক প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি তো দাম দিবে। দুনিয়ার মানুষ লেনদেন করে মূল্য চুকাইতে চায় কাগজ দিয়া। মূল্য কি দিয়া? কি দিয়া? আল্লাহ মূল্যায়ন করবেন জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? জান্নাত চিনেন? জান্নাত খোলার সময় আমার কাছে নাই। জান্নাতের তো আলোচনা নাই, কোত্থেকে শুনবে চিনবে? জান্নাতের যতটুকু আলোচনা হওয়া দরকার অতটুক নাই। এই জন্য তো আমাদের যুবকরা হারায় গেছে। ওরা ভাবে দুনিয়াতেই সব শেষ।
ওরা বাবে বাকির খাতায় শূন্য রাখো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওরা তো জান্নাত চিনে না, ওরা ভাবে দুনিয়াতেই সব শেষ। কেউ কেউ বলে না চিতাতেই সব শেষ, ওরা বলে দুনিয়াতেই সব শেষ, আখেরাতে কিচ্ছু নাই। থাকলে তো হুজুররা বলতো। এই জন্যই তো ওরা জান্নাত চিনে না, ওরা গুগল চিনে। কিন্তু এতটুক বলি যুবক, জান্নাত হইল ওই জান্নাত মা প্রতি অঙ্গীকার এখন থেকে আল্লাহ হায় হায় গ্যারান্টি কার্ড দিয়া দিছেন, গ্যারান্টি কার্ড। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। এখন অনেক কিছু মনে চায়, কিন্তু হায় নামিলার পাল্লাই বেশি। জান্নাতে যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওইটাই তোমার। এখন তো চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আপনারা বোঝেন না, যারা বুঝার বুঝছে। বেশি তাকাইলে কি দেখায়? পায়ের জুতা খুলে কয় সাইজ করে দেবো, তোর মা বোন নাই? আর চেহারায় বলে, যুবক চেহারা দেখলে বোঝা যায় কয়বার জুতা দেখছে। শেখ তো খাইছেই খাইছে, আবার জুতোও দেখছে। চেহারায় তো কয় সব শেখ খাউরা। কি গাড়ি আটকায় দিবা? তাহলে 999 ফোন করে রাখি। তোমাকে আমি জান্নাতি যুবক দেখতে চাই, জান্নাতের গ্যারান্টি কার্ড, যা চাবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, ওটা তোমার। 4 অঙ্গীকার দিয়ে 2 গ্যারান্টি কার্ড দিবে। 4 অঙ্গীকার, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিখু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। কত 10-15 কাঠা দিব, ঠিক না? কি কর 20 কাঠা? কত কত বড়? সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। রাজি? প্রস্তুতি নিতে রাজি? রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান নামা। তাহলে প্রথমে মনের থেকে তওবা করতে হবে। পারবেন তওবা করতে মনের থেকে? কে কে পারবেন দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, মনের থেকে বলো। নামান, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যেদিন থেকে পড়ছি ওই দিন থেকে আমারও আপনাদেরকে দেখলে কাঁদতে মনে চায়। জনসমুদ্র দেখলে কাঁদতে মনে চায়। আল্লাহওয়ালা বলছিল, জনসমুদ্র দেখা কাঁদতে ছিল। যুবক বলতেছিল, বাবা তুই জনসমুদ্রে কাঁদিস কেন? প্রয়োজন বল না, আমি মেটাইতে চেষ্টা করব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাহলে তুই কাঁদিস কেন? অবিরাম কাঁদতেছিস কেন? বলে, আমি জনসমুদ্র দেখা কান্না করতেছি। বলছে, কেন? বলছে, 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু একজনও নাই যে ডেলি একবার নির্জনে যায় হাতটা উঠায় বলবে, মালিক মাফ করে দে না। একজনও না, একজনেরও অভ্যাস নাই যে আল্লাহর কাছে ডেলি হাতটা উঠায় মাপ চাবে মনের থেকে। অথচ এই উম্মতের জন্য সিস্টেম করলেন,
এই উম্মতের জন্য নিজেকে নিজে এতটুকু করলেন, দুনিয়ার মানুষ আসামিকে ধরতে পছন্দ করে, হাতকড়ি পচাইতে পছন্দ করে, বেরি পড়াইতে পছন্দ করে, কোর্ট কাচারি পছন্দ করে, জেল জরিমানা পছন্দ করে, এমনকি শুলিতে চড়ানো পর্যন্ত পছন্দ করে। না করে না? আয়নাঘরে রাখা পছন্দ করে না? রাখে না? রাখে নাই? কিন্তু আল্লাহ তো প্রতি এক্ষণ ডাকতেছে, এক্ষণ 10টা বেজে গেছে, 10টা 20, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, 2 ভাগেরও কম সময় এখন বাকি আছে। আজকে 4:50 ফজর। হায় হায় হায়, আল্লাহ তো 3 ভাগের 1 ভাগ চলে গেলে ডেলি প্রথম আকাশে এসে ডাকতে থাকে, হালমিম মোস্তাক। কিন্তু একজনও তো মাপ চায় না। দ্বিতীয় আল্লাহওয়ালা বলতেছিল, বেটা যখন কবরে যাই, কবরস্থানে যাই, তো সচক্ষে দেখি কবরের ভিতরে প্রত্যেকে মাপ চাইতেছে আল্লাহর কাছে, কিন্তু 24 ঘন্টা অনাবরত চোখের পানি জড়ায়া মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায়া দেখেন না, কোনো দিন দেখবেন না। 1000 বৎসর পরে বলবে ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তারপরে মুখে মেরা দিবে মোহর, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মুখে মেরা দিবে। মাপ চাওয়ার মতো শক্তিটা পর্যন্ত হরণ করে নিয়ে যাবে। আজকে ডাকতেছে, কেউ হাত উঠায় না। পারবেন? 2টা কাম করতে পারবেন? হ্যাঁ পারবেন? পারবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। আগে বলতে রাজি না, আগে শুনতে রাজি, ঠিক না? আরে বইলা ফালান না, পারবেন কিনা? হ্যাঁ না, ইনশাল্লাহ আগে না, ইনশাল্লাহ পরে। পারবই ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আগে বললে এটার ভিতরে একটু হ্যাঁ হ্যাঁ, এটা হুজুররা মানতে ভালো বোঝে। কুঠিবার ইনশাল্লাহ, কুঠিবার বললেও হয় না, ঠিক না? ভাঙ্গা দিলাম না আবার। হ্যাঁ আবার ব্যবহার না করতে পারলে উল্টা হয়ে যাব, ঠিক না? হ্যাঁ হুজুররা বলছে পারবই ইনশাআল্লাহ। ডেলি ঘুমের সময় বিছনায় যখন যাবেন, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, নিয়ত বাঁধার দরকার নাই, আরে বসারও দরকার নাই, শুয়া শুয়াই দরকার হইলে কম্বলের ভিতরে থাইকাই খালি হাত দুটা উঠায়া বলবেন, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? কি বলবেন? আমি মাপ চায়া ঘুমাইলাম। কন্টিনিউ করেন, ডেলি কন্টিনিউ। যুবক সারাদিন কি করো আমার বিষয় না, ডেলি এটার অভ্যাস করো। যদি 6 মাস করতে পারো, আমার বিশ্বাস 6 মাস যাবে না, এর আগেই তুমি আমাকে খুঁজবে যে হুজুর কি শিখাইলেন। আর আমি করতে শুরু করলাম, এখন আল্লাহ কি দেখাইতেছে আমাকে, আমার বিশ্বাস। আর বিশ্বাস দিন দিন বাড়তেছে। এই জন্য বাড়তেছে, সপ্তাহে না হইলেও মাসে কেউ না কেউ ফোন দেয়, হুজুর কি শিখাইলেন। আর কি করতে শুরু করলাম, এখন আল্লাহ সচক্ষে কি দেখাইতেছে, আপনাকে না বইলা পারতেছি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কমসে কম ডেলি ঘুমাইতে যখন যাবেন বিছনায়, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান, মাপ চায়া, মাপ চায়া ঘুমান। আল্লাহর অঙ্গীকার, মা জালা আস্তাগফির আগফির,
যখনই মাপ চাবে আমি মাফ করে দেব। কাহিনী বলার সময় নাই, পাল্লা চলতেছে পাল্লা। শয়তান বিতাড়িত হওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ায়া বলছিল, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে গোমরা কইরা ছেড়া দিব। এই 2 টাকার মানুষের জন্য আমাকে বিতাড়িত, এই মাটির দুর্গন্ধময় পানির মানুষের জন্য আমাকে বিতাড়িত, একটারও রাখবো না জায়গা মতে। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছিল, কান্না। আল্লাহ জিজ্ঞাসা করছে, কাঁদো কেন? কয়টায় বলে কি শুনেন না? এত শখ করে মানুষ বানাইলেন, প্রতিনিধি বানাইলেন, সব বলে গুমরা করে দিব, তো লাভটা কি হবে? আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ বলে, ও গুমরা করে দিবে, আমি ইস্তেগফার নাযিল করলাম। আমি ইস্তেগফার যখনই মাপ চাবে আমি মাপ করে দিব। দেখি আমি জিতি না ও জিতে। এই জন্যই পায়ে হাত দিয়ে বলতেছি, ঘুমানোর সময় ইস্তেগফার করেন, মাপ চান। জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না, পারবেন ইনশাআল্লাহ। বুঝাইতে পারলাম? বুঝে আসলো? মাপ চান। গড়ালাদেরকে তৈরি করেন, যুবক তোমরা বন্ধুদেরকে তৈরি করো। সারাদিন কি করলো আমার বিষয় না, কেন আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। চৌকিদার বানায় পাঠাইলে কোরআনে বলতেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই। আমাকে তো পাঠাইছে যুবক তোরে বুঝানোর জন্য, তোর পায়ে ধরার জন্য। সারাদিন কি করলি আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমাদের পায়ে ধরে বলবো, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? পারবেন ইনশাআল্লাহ। অঙ্গী ওয়াদা নামান। দ্বিতীয় আর একটা কাম করেন। আজকে উম্মতের দুরবস্থা এই জন্যই, নাইলে এই উম্মতের দুরবস্থার হওয়ার কথা ছিল না। এই উম্মতের দুরবস্থা, সময় নাই আমার কাছে, নাইলে এই উম্মত দেখানো যেত এটা কোন উম্মত। ওই উম্মতের এই দুরবস্থা হয় যারা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে। শুহাদা আলান নাস, আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হব। বুখারী শরীফে এটার পুরা কিতাবুত তাফসীরের ভিতরে বর্ণিত আছে। আমরা রাস সাক্ষী হব, সমস্ত উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব। আমাদের সাক্ষীর উপরে ফয়সালা হবে, আল্লাহ ফয়সালা করবে, কিন্তু সাক্ষী কারা? ওই উম্মতের আজকে এই দুরবস্থা। কুকুরের দাম আছে, এই উম্মতের দাম নাই। যুবকরা যতই পোসপাস করুক না কেন, আমার কথা বুঝো, রাগ হয়েও না। যতই তোমরা চুলের স্টাইল করো, আর টি শার্ট আর গেঞ্জি পরো, আর যতই জিন্সের প্যান্ট পরো, আর যতই হাতের ভিতরে কড়া পরো, আর যতই ওদের রঙে রঙিন হও, আল্লাহ সিদ্ধান্ত শুনবে। আল্লাহ বলে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি ওদের রঙে যদি 100 রঙিন হও, তারপরও তোমাদের জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি হইতে দিব না, 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 দিব না। যদি দিত তাহলে প্রাণীবাদীরা সবার আগে চিৎকার দিয়া ফিলিস্তিনের পাশে দাঁড়াইতো। চ্যালেঞ্জ এই মজমার সাথে আমার, সারা ওয়ার্ল্ডের মিডিয়ার সাথে চ্যালেঞ্জ। যদি কোনো মিডিয়া দেখাইতে পারে 2 অক্ষরের একটা প্রতিবাদ প্রাণীবাদীরা করছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, বা 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব লেখছে, চ্যালেঞ্জ আপনাদের সাথে আমার, এই হুজুরদের সাথেও চ্যালেঞ্জ।
যদি কে দেখাইতে পারে ও যে শাস্তি দিব আমি মেনে নেব। ওরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে নাই, কেন ওরা জানে মুসলমান প্রাণী না, মুসলমান আগাছা। কি যুবক তুমি আগাছা, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি শুনিয়া শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই, আর সব আমার দেখা শেষ। আমি 15 বছর আগে ফিলিস্তিনও দেখছি, ফিলিস্তিনের গলি গলি আমি চিনি, কয়জন নবীর কবর চিহ্নিত এটাও জানি, কে কোথায় ঘুমায় আছে এটাও জানি, 45,000 সাহাবা কে কোথায় ঘুমায় আছে এটাও চিনি, ইমামতির জন্য কোন জায়গায় দাঁড়াইছেন এটাও জানি, বোরাক নিয়ে কোন জায়গায় বাঁধছেন এটাও জানি, খুতবা কোন পাথরের উপরে দাঁড়ায়া দিছে এটাও জানি। আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। মুসলমানের এই দুরবস্থা হতো না যদি একটা কাম মুসলমান 100% করতো, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? কে ডাকে? 90% যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না। 90% আল্লাহ ডাকে সাড়া দেয় না, ওদের জন্য পাঠাবে ফেরেশতা। 5 বেলা ডাকে কে? আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, মনে হয় এই অপরাধের জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা, নাইলে এই দুরবস্থা হওয়ার কথা ছিল না। কোরআন হাদিস আমাকে বলে না। হ্যাঁ, এই দুরবস্থা হওয়ার কথা না, শুধু এই কারণেই দুরবস্থা। আর এটাও শুনে রাখেন, আমার কাছে প্রমাণ আছে, যতদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 না। 250 কোটি যদি জান দিয়েও দেয় তারপরও হবে না, বরং এটা হইতে পারে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে 250 কোটি কবরে নিয়ে যাব, নতুন 250 কোটি আইনা ওদেরকে দিয়া চালায় নেব, কিন্তু তোমাদেরকে বিজয়ের পতাকা দেখতে দিব না যতদিন জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে। শুধু শুধু আল্লাহর রাসূল বলেন নাই, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাউ আতাউহু হাবওয়ান, হামাগুড়ি দিয়া ফজরের জামাতে আসতো যদি জানতো এটা কি নামাজ, যদি জানতো এটা কি নামাজ। কোরআন বলে ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ আপনার কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত প্রত্যেকের বডি গার্ড, বডি গার্ড, বডি গার্ড, এমন বডি গার্ড যে একে ভেদ করার কেউ ক্ষমতা রাখে না। ফেরেশতা পর্যন্ত শুনা বাইগা যাবে, যখন শুনবে ফজরের নামাজ তো সালাম দিয়া বললে চললাম, ছাইরা দেবা কান্দা বাঁচি। ফজরের নামাজ আখিরাতের গাটির বডিগার্ড। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। পড়বেন না ছাড়বেন? হ্যাঁ, তাইলেই প্রস্তুতি কমপ্লিট। হাদিসও বলে সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, প্রস্তুতি ওকে। পড়বেন তো ইনশাআল্লাহ? পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।